আমার আলকামা আপনি যখন যুদ্ধে যাইতেন আমার আলকামা আপনার সাথে যুদ্ধে অংশগ্রহণ করত। আল্লাহর পয়গম্বর বলেন তা তো জানি, কিন্তু তোমার আলকামা তোমার সাথে কি ব্যবহার করত সেটা বলো। আলকামার মা চোখের পানি ফেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কি আর বলবো আপনার সাথে, এটা বলার দরকার নাই, এটা বলবো না। তখন বলে, যে আলকামার মা, যদি ওইটা না বলো তুমি আলকামাকে মাফ করে দাও। আলকামার মা বলে, না, আমি আলকামাকে মাফ করতে পারবো না, আমি আলকামাকে মাফ করতে পারবো না। আল্লাহর পয়গম্বর আবার বললেন, আলকামার মা, তুমি আলকামাকে মাফ করে দাও। আলকামার মা বলে, না না, আমি আলকামাকে মাফ করবো না। কতটুকু কষ্ট পাওয়ার পরে একজন মা সন্তানকে মাফ করে না। 3 নাম্বার মাথায় আবার পয়গম্বর বললেন, ও আলকামার মা, আমি পয়গম্বর বলতেছি তুমি আলকামাকে মাফ করে দাও। আলকামার মা বলে, না, আমি আলকামাকে মাফ করব না, আমি আলকামাকে মাফ করব না। পয়গম্বর বললেন, আলকামার মা, তুমি কেমন মা? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ একে একে 3 বার তোমাকে বললাম আলকামাকে মাফ করে দেওয়ার জন্য, তারপরে তুমি আলকামাকে মাফ করলা না। তুমি যেহেতু মাফ করলা না, শুনে রাখো আলকামার মা, আলকামা মরে যাওয়ার পরে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে। আলকামার মা বলে, আমার সন্তান আলকামা জাহান্নামে যাবে না জান্নাতে যাবে সেটা আমি মায়ের দেখার দরকার নাই, সে যেখানে মন চায় সেখানে যাও। কতটুকু কষ্ট পেয়েছেন আলকামার মা। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, বেলাল রে, ও বেলাল, আলকামার মা আলকামাকে মাফ দিবে না। ও বেলাল, যাও সাহাবীদেরকে নিয়ে লাকড়ি জমাট করো, লাকড়ি একত্রিত করো, আর লাকড়ির মধ্যে পেট্রোল ঢাইলা আগুন জ্বালাও। আমি আলকামাকে নিয়ে ওই আগুনের মধ্যে পুরে শেষ করে দিব, এই আগুনের মধ্যে আলকামাকে পুরে শেষ করে দিব। আলকামার মা চিৎকার করে কান্না করে বলেন, ও পয়গম্বর, না না, আমি মায়ের সামনে আমার সন্তান আলকামাকে আপনি আগুনে পুরবেন, আমি মা চোখে দেখে সহ্য করতে পারবো না। পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যান যান, আমি আলকামাকে আমার সাথে যত অন্যায় করেছে আমি সমস্ত অন্যায় আমি আলকামার মাফ করে দিলাম। আল্লাহর পয়গম্বর বেলালকে বলেন, বেলাল রে, যা দৌড়ে যা আলকামার পাশে বৈশা কালিমার তালকিন দে, এখন অটোমেটিক আলকামার জবানে কালিমা আসবে। চিন্তা করে দেখেন, বেলাল যখন আলকামার বাড়ির পাশে গেলেন, শুনতে পাইলেন আলকামা নিজে নিজেই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে। কেন পড়তেছে? মা মাফ করে দেওয়ার কারণে। আল্লাহর রাসূল বলেন, আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের জান্নাত। মা বাবা সন্তানের জন্য জান্নাত, মা বাবাই জাহান্নাম। মা বাবা যদি একবার হাত তুলে দোয়া করে, আল্লাহ এমন সন্তানকে জন্ম